কাস্টমারের একটা ইমার্জেন্সি ড্রেস দেওয়ার জন্য আমি তার বাসায় যাই, যেহেতু রাত্রে এখন 10টা 40 বাজে। আমার খুব ভয় লাগতেছিল। আর আমি যে গলিতে পড়াইতে যাই সে আমার স্টুডেন্টের বাসাটা হচ্ছে 8 নম্বর রোড। তো স্টুডেন্টের আম্মুর ড্রেস ছিল, তো তার ড্রেসটা তাকে আমাকে রাত্রে দিতে হইতো, কারণ শুক্রবারে রাত্রে দিয়ে আসছি, শনিবারে সে সেটা পরে একটা প্রোগ্রামে যাবে। তো আমি হচ্ছে রাস্তায় অনেক ভয় পাইতেছিলাম, যার কারণে ভিডিও করতেছিলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভাবছিলাম এই ড্রেসটার ফুল লুক আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সময় সাপেক্ষে এবং হচ্ছে কাজের ব্যস্ততার কারণে আর পারলাম না। তো এটার যেহেতু কাটিং ভিডিও আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, আজকে শুধু জাস্ট একটু সেলের ভিডিও শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। কোনো কাজই আসলে সহজ না, খুব কষ্টের মাঝ দিয়ে এই কাজটা আমাকে কমপ্লিট করতে হয়েছে। আর এই কাজটা করতে যে আমার অনেক সমস্যা ফেস করতে হয়েছে, কারণ এটার কাপড় খুব কম ছিল। তো আমি গলার কাপড়টা জোড়া দিয়ে এটাকে বসিয়ে নিয়ে, আর হচ্ছে যেগুলোর একটু ডিজাইন গলা হয় তো সেগুলোর একটু কাপড় বেশি লাগে। আর এটা যেহেতু একটা ডিজাইন গলা হবে, তো এটার কাপড়ের পরিমাণটা একটু বেশি লাগতেছিল। আর হচ্ছে কাপড়ের কোয়ালিটিটা তেমন একটা ভালো ছিল না, যার কারণে আমার অনেক সমস্যা ফেস করতে হয়েছে। এটা করতে যে আমার হাতের মধ্যে নিডেলও একদম কি বলবো, হাতের মধ্যে ঢুকে যায়। তো বললাম না, অনেক প্রবলেম ফেস করি, অবশেষে কাজটা শেষ করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে জিনিসটা করতে ইচ্ছা করে না সেই জিনিসটা যদি মনের অবাধ্যে আমি করতে যাই, সেটা করতে গেলে আমার অনেকবার সমস্যা ফেস করতে হয়। তো আমি ভাবছিলাম এটা আরও 2 দিন পর আমি ধরবো, কারণ আমার শরীরটা মোটেও ভালো না কেন জানি। আজকেও গলার অবস্থা খুব খারাপ, সারা রাত ঘুমাইতে পারি না, কাশতে কাশতে এত অবস্থা খারাপ। তারপরে ভাবলাম যে ভিডিওটা যেহেতু একটু করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কাস্টমার আমাকে ফোন দিয়ে বলছে এটা নাকি তার শুক্রবারে লাগবে। তো আমি যেহেতু তার এটা লাগবে, তো আমি সকালবেলা হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে আপনাদের ভাইয়া মসজিদে নামাজ পড়তে গেছে, ওই ফাঁকে কাজটা শুরু করে দিয়েছি। কারণ যেহেতু তার এটা লাগবে, আর এটার মধ্যে অনেক ডিজাইন হবে, ডিজাইন করা জামা এবং জর্জেট জামা করতে অনেক কষ্ট হয়। তো আমি আগে মাছ বরাবর একটা হচ্ছে সেলাই দিয়ে নিই, আর এই সেলাইটার হচ্ছে স্টিচ আমি বাড়িয়ে নিই 5-এর মধ্যে দিয়ে, তারপর করে যাতে পরে এক টান দিয়ে উঠে নেওয়া যায়। এইভাবে যদি ফলসের সাথে জামার মেন বডিটা আটকে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সাইড সেলাই করা যায়, জামা এদিক ওদিক হয় না। তো আমি কষ্ট হলেও একটু সহজভাবে, যে দেখেন এখানে মাঝখানে টান পড়ছে, তো এটা আমি টেনে টেনে সমান করে নিব। এখন হচ্ছে পুরো সাইডটা আমি সেলাই করে নিব, এতে করে আমার কাপড় এদিক ওদিক হবে না, একদম অ্যাকুরেট জায়গায় থাকবে। এটা একটু সময় সাপেক্ষ, বাট এই টেকনিকটা ফলো করলে কিন্তু জর্জেট জামা খুব সহজে সেলাই করা যায়। আর এটা আমাকে হচ্ছে আমি অবালা করতে দোকানে দিয়েছিলাম, তো হচ্ছে দোকান থেকে আমাকে বলছে যে রাত্রে দিবে। তো আমি রাত্রে 8টা বাজে যাই, তখন তার অবালা করা হয় না। আসলে আমি যে দোকানের সাথে কথা বলে নিয়েছি যে আমার জর্জেট ড্রেসগুলো একটু অবালক করে দিবেন, তো তার দোকানে কোনো কর্মচারী নেই, তো তারও দোকানে চাপ বেশি ছিল। তো উনি বললো যে আপু একটু লেট হবে। তো আমি স্টুডেন্ট আম্মুকে ফোন দিয়ে বলি যে আপু আমার একটু ড্রেসটা দিতে লেট হবে, সে বললো সমস্যা নেই। তো উনি আমাকে রাত 10টা 20-এ মেসেজ করে যে সকালে নাকি তার এটা লাগবে। তখন আমি বললাম যে আচ্ছা আমি নিয়ে আসি। উনি আবার বলে যে না থাক, লাগবে না, এত রাত্র হয়েছে। পরে আমি চিন্তা করলাম একজন একটা ড্রেস যেহেতু হচ্ছে পরবে, তো তাকে এটা দিয়ে আসি। তখন আমি হচ্ছে তাকে ড্রেসটা দিয়ে আসতে যাই, এবং হচ্ছে যাওয়ার সময় অনেক ভয় লাগতেছিল, কারণ এখন তো আর আগের মতো দিনকাল নাই। আগে হচ্ছে আমি যখন ওই স্টুডেন্টদের পড়াইতাম 8:30 থেকে 9:30 বাজে পড়ায় বাসায় আসতাম, তখন এত ভয় লাগতো না। বাট এখন সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে আসতে একটা ভয় লাগে, কারণ অনেক ছেলেপেলেরা ওইখানে আড্ডা দেয়, আর এখনকার ছেলেরা খুবই বাজে। তো আমি রাত্রে আসার সময় ভিডিও করতেছিলাম যাতে কোনো সমস্যা না হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি জামার গলাটা করে ফেলছি। আর এইভাবে ড্রেস এর পাইপিং লাগানোর ক্ষেত্রে বা লেস লাগানোর ক্ষেত্রে সবসময় আপনারা উল্টা পাশ থেকে গলা লাগায়া সামনের পাশে ফোল্ড করে দিবেন। আমি যেই নিয়ম আজকে ড্রেসটা বানিয়েছি, কিন্তু গলার ফুল ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না, হাতার ডিজাইনও শেয়ার করতে পারিনি। এটা কিন্তু জাস্ট চমৎকার একটা ড্রেস হয়েছে। এটার হচ্ছে আমি যেভাবে বানিয়েছি, উনি আমাকে স্যাম্পল দিয়েছে, সেম টু সেম ওইভাবে বানিয়ে দিয়েছি। তো স্যাম্পলের যে ছবিটা সেটা আমি হচ্ছে থাম্বনেলে দিয়ে দিব, আপনারা দেখে বুঝতে পারবেন যে ওটা কীরকম করে আমি বানিয়েছি। ও বিকল সেম টু সেম ড্রেস আমি ওনাকে মেক করে দিয়েছি। আসলে জর্জের জামাগুলো করতে খুব কষ্ট লাগে, আর অনেক সময় লাগে। এগুলো অনেক পিন দিয়ে হচ্ছে আটকিয়ে তারপর ড্রেসগুলো করতে হয়।
আপনাদের সাথে আরও একটা খুশির খবর শেয়ার করি। আজকে হচ্ছে শনিবার, আর আজকে হচ্ছে 1টার পর আমি যখন আমার ওয়াইটি স্টুডিওতে যাই আর্নে হচ্ছে ঢুকি, তখন দেখি যে আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই বাটনটা চলে আসে। মানে আমার 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েছে, আর 1000 সাবস্ক্রাইবার তো আরও আগেই হয়েছে। এখন আমি হচ্ছে 2-3 দিন পর হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। ভাবছিলাম আজকেই করব, পরে চিন্তা করলাম এতদিন অপেক্ষা করতে পারলে আর 2 দিন কেন পারবো না। তার 2-3 দিন পর আমি হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো। আর এটা শুধুমাত্র হয়েছে আপনাদের জন্য। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে এই পরিমাণে সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন। থ্যাংক ইউ আমার অল ফ্রেন্ডসদের। আর এই যে দেখেন, আমি যে জামার গলাটা উল্টিয়ে নিয়েছি, তার ভিতর দিয়ে আমি এই যে লেসটা দিয়ে দিব। এটা কিন্তু খুব সুন্দর একটা গলা হয়েছে। আসলে আমি খুব তাড়াহুড়ার মধ্যে এই ড্রেসটা কমপ্লিট করে, যার কারণে এটার কোনো ভিডিওই আমি পরে আর নিয়ে নেই। হাতাতে আমি অনেক ডিজাইন করি, গলাতে হচ্ছে পাল বসাই, স্যালোয়ারের নিচে ডিজাইন করি। মানে ওগুলো করতে গেলে, ভিডিও করতে গেলে আমার সমস্যা হয়। কারণ হচ্ছে আমি যখন ভিডিও করতে করতে সেলাই করি, বারবার সুতা কেটে যায়, তখন সুতা অ্যাডজাস্ট করতেও আমার সমস্যা হয়। আর হচ্ছে কি হয়েছে, আমার হচ্ছে নিডেলও হাতের মধ্যে ঢুকে গেছিলো। মানে ভাগ্য ভালো যে একদম ঢুকে নাই, জাস্ট কেটে গেছে। এর জন্য পরবর্তীতে আমি ভিডিও করা অফ করে দিই। আর আজকে কিন্তু আমি সাইডে যে ফাড়াটা সেলাই করা, সাইড সেলাই করার অন্যরকম একটা টেকনিক অবলম্বন করছি। এটা জর্জেট ক্ষেত্রে, যদি জামার ক্ষেত্রে আপনারা অবলম্বন করেন, তাহলে জর্জেট জামার ফিনিশিংটা খুব সুন্দর হবে। তো কী টেকনিক অবলম্বন করছি সেটা যদি জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। নেক্সট কোনো ভিডিওতে আমি ডিটেলস এটার ভিডিও দিয়ে দিব। আজকে শর্টকাট সব কিছু শেয়ার করতেছি। আর এইভাবে কিন্তু খুব সুন্দর একটা বর্ডার হয়, কোনো আঁকাবাঁকা হয় না, একদম স্ট্রেট একটা সেলাই পাওয়া যায়। আসলে দর্জির কাজ করতে গেলে সহজ টেকনিক বুদ্ধিগুলো অবলম্বন করতে হয়। আপনি আজকে একভাবে ট্রাই করবেন, কালকে আরেকভাবে ট্রাই করবেন, হয়তো বা প্রথম দিন আপনার অনেক প্রবলেম ফেস করতে হবে, কিন্তু দ্বিতীয় দিন খুব সহজ হবে। বাট আমি এটা যেহেতু আজকে প্রথমবার ট্রাই করছি, আমার প্রথমবার একটু প্রবলেম ফেস করতে হয়েছে, কিন্তু দ্বিতীয়টা একদম পারফেক্ট হয়েছে। মানে প্রথম যে সাইডটা আমি সেলাই করি একটু সমস্যা হয়, দ্বিতীয় সাইডের ক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় না। তো দেখতেই পারতেছেন যে আমি কি টেকনিকটা অবলম্বন করেছি। যারা সেলাই কাজ জানেন তারা হয়তো বা বুঝে গিয়েছেন, আর যারা বুঝেননি তাদেরকে তারা হচ্ছে কমেন্ট করবেন। আমি কমেন্টে, যারা করবে কমেন্ট যদি এই রিলেটেড বেশি হয়, অবশ্যই আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখেন একদম সহজ একদম। তারপর হচ্ছে এই যে একটা কাটার দিয়ে সাইডটা কেটে দিব সুতাগুলো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটা কিন্তু খুব সহজ একটা টেকনিক। এই টেকনিকটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমি জানি আপনারা আমার সেলের ভিডিও তেমন একটা পছন্দ করেন, আপনারা বিজনেস রিলেটেড ভিডিও পছন্দ করেন। আসলে আমি 2-3 দিন বলতে কি সপ্তাহখানেক বিজনেস থেকে একটু দূরে আছি, কারণ আমি একটু অসুস্থ, আর বিজনেস রিলেটেড কোনো ভিডিও করতে পারছি না। এই যে দেখেন রাস্তাটা কি ফাঁকা, মানে একদম অন্ধকার। আমি এর মধ্যে দিয়ে আসতেছি আর আমার খুব ভয় লাগতেছিল। আস্তে আস্তে যখন সামনের দিকে আগাচ্ছিলাম তখন একটু জনগণ বাড়তেছিল, বাট তার আগে কিন্তু একদম নিরিবিলি ছিল, যার কারণে আমি ভিডিওটা করা। আসলে সবাই একটু ভয় পায়, আগে তেমন একটা ভয় ছিল না, বাট এখন কিন্তু খুব ভয় লাগে। এটাই হচ্ছে স্বাভাবিক। আমি যতক্ষণ না পর্যন্ত মেন রাস্তায় আসছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভিডিও করে গিয়েছি। আর এটা হচ্ছে 1 নাম্বার কল্যাণপুর 8 নাম্বার রোড। এই যে দেখেন পুরাটাই, মানে এখান দিয়ে এখন আস্তে আস্তে মানুষ বাড়তেছে। তো আমি আস্তে আস্তে হচ্ছে যে এই দিক দিয়ে দোকানপাট সেদিকে চলে আসছি। এই যে এরপর আমি হচ্ছে আরেকটু সামনে যে ভিডিওটা অফ করে দিব, কারণ এত লং ভিডিও না করাটাও ভালো। কারণ আমি এখন সেফ জোনে চলে আসছি। ওই গলিটায় জাস্ট একটু অন্ধকার ছিল, ভয় লাগতো, এই আর কিছুই না। আল্লাহ হাফেজ।